আসসালামু আলাইকুম, স্বাগতম আবারও। আজকের ভিডিওতে আমরা ডার্টের কিছু কিওয়ার্ড সম্পর্কে জানব। গত ভিডিওতে আমরা ডার্টের ডাটা টাইপ দেখেছিলাম ইন্টিজার, স্ট্রিং, বুলিয়ান এবং ডাবল সম্পর্কে। আজকে আমরা জানব ডার্টের কিছু বেসিক কিওয়ার্ড। তো কিওয়ার্ড হচ্ছে কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে এই ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে প্রি-বিল্ট দেওয়া আছে, যেগুলো আমাদেরকে সাহায্য করে বিভিন্ন রকম অপারেশনকে সহজে পরিচালনা করার জন্য। তো আমি একটা নিউ ডার্ট ফাইল দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম কিওয়ার্ড নাম দিয়ে কিওয়ার্ডস। তো আজকে আমরা কী কিওয়ার্ড সম্পর্কে জানবো সেগুলো ফার্স্টে লিখে ফেলি। আজকে আমরা জানবো ভার সম্পর্কে, যেটা আমরা প্রিভিয়াসলি ইউজ করেছি, জানবো ফাইনাল সম্পর্কে এবং কনস্ট্যান্ট সম্পর্কে। তো এই কিওয়ার্ড কেন প্রয়োজন হয়? আগেই বলেছি যে আমাদের ডার্টের নির্দিষ্ট কোনো কাজকে সহজে করার জন্য আমরা কিওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারি। তো ডার্টে এরকম বহুত কিওয়ার্ড দেওয়া আছে, যেমন ফার্স্ট প্রোগ্রামে আমরা লিখেছিলাম ভয়েড, এটা একটা কিওয়ার্ড, প্রিন্ট এটা একটা কিওয়ার্ড, দেন হচ্ছে রান টাইম টাইপ, var, ডাবল, যদিও এগুলো ডাটা টাইপ, বাট এই রান টাইম টাইপ, প্রিন্ট এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কিওয়ার্ড। তো চলুন আজকে তিনটা বেসিক বাট ইম্পর্টেন্ট কিওয়ার্ড সম্পর্কে জেনে নেওয়া যাক। তো একটু ডকুমেন্টেশন পড়ে দেখি। ফার্স্ট অফ অল var, এটা হচ্ছে একটা এমন ধরনের কিওয়ার্ড যেখানে আমরা কোনো ডাটাকে ভ্যালুকে অ্যাসাইন করতে পারি ওই ডাটা টাইপ না দিয়েই। যেমন আগে আমরা যেমন এখানে ডাটা টাইপ লেখার ক্ষেত্রে ফার্স্টে বলেছিলাম যে এই যে ভেরিয়েবলটা এটা কী ধরনের ডাটাকে স্টোর করবে, ইন্টিজার টাইপ। বাট var ইউজ করলে আপনি ইনিশিয়ালি ওই ভেরিয়েবলের ডাটা টাইপ বলে না দিয়েও ইউজ করতে পারেন। যেমন নেম হচ্ছে আমার এখানে একটা ভেরিয়েবল, যেখানে আমি তার ডাটা টাইপ সম্বন্ধে বলি নাই, স্ট্রিং বা ইন্টিজার, ডাবল কোনো কিছুই বলে দেই নাই, জাস্ট এখানে var ইউজ করেছি। তো var ইউজ করার কারণে সে অটোমেটিক্যালি ধরে নিচ্ছে এটা একটা স্ট্রিং টাইপের ডাটা অ্যাসাইন করা আছে এবং এটা একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল। যেহেতু আমি এখানে ডাবল কোটে নাম লিখেছি এখানে ডাবল কোটের ভিতর দিয়ে, সো এটা বুঝে নিচ্ছে যে এটা একটা স্ট্রিং, কারণ স্ট্রিংয়ের লেখাগুলো সব ডাবল কোটে লিখতে হয়। সেমভাবে ভেরিয়েবল অ্যাসাইন করার ক্ষেত্রে var আরও একটা সুবিধায়, আপনি প্রথমে একটা ডাটাকে অ্যাসাইন করার পর সেটাকে পরে চেঞ্জ করতে পারেন। যেমন ফার্স্টে দিয়েছিলাম শাওন ইনিশিয়ালি, দেন আমরা এই যে নেম যে ভেরিয়েবলটা এখানে আবার সেটাকে রিঅ্যাসাইন করতেছি মুয়াজ নাম দিয়ে, এবং এটা স্টিল ওয়ার্কিং, এটা এখনও কাজ করতেছে। কিন্তু এটাতে আমরা 1 2 3 অ্যাসাইন করতে পারবো না। কেন পারবো না? কারণ যখন প্রথমবার আমি নেম নামে ভেরিয়েবলের ভিতরে ডাটা স্টোর করেছিলাম তখন স্ট্রিং টাইপ ডাটাকে স্টোর করেছিলাম, এবং এটা প্রথমেই ডাটা টাইপ হিসাবে স্ট্রিং সেট করে দিয়েছে। var ইনিশিয়াল ডাটার উপর ডিপেন্ড করে ডাটা টাইপ সেট করে থাকে। তো এখন এই নেম যে ভেরিয়েবলটা আছে এটা অলওয়েজ স্ট্রিং টাইপ ডাটাকে স্টোর করে থাকবে, এবং এখানে আমরা কখনোই ইন্টিজার টাইপ ডাটাকে স্টোর করতে পারবো না। যদি আমি প্রথমে এই 1 2 3 স্টোর করতাম এখানে, তাহলে এটা ইন্টিজার টাইপ ডাটাই শুধুমাত্র ইনপুট নিত। তাহলে var বুঝলাম যে এটা একটা ডাইনামিক কিওয়ার্ড, অর্থাৎ আমাদের ভেরিয়েবলে ডাইনামিক ডাটাকে স্টোর করতে দেয় ডাইনামিক্যালি, অ্যান্ড প্রথমবার স্টোর করা যে ভ্যালুটা থাকে সেইটা ডাটা টাইপই নিয়ে নেয়, এবং পরবর্তীতে ওই ডাটা টাইপের ভ্যালুকে স্টোর করতে হয়, অন্য কোনো ডাটা টাইপের ভ্যালুকে স্টোর করা যায় না। তো চলুন এটা কীভাবে কাজ করে একটু দেখি। আমরা ইন্টেলিজাইডের ভিতরে কিওয়ার্ডে চলে আসলাম। আমরা ফার্স্টে একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করি, ভয়েড মেইন। এবার আমি লিখলাম var ইন্টিজার x ইকুয়াল টু 5। আচ্ছা, ইন্টিজার দরকার নেই, এটা সরাসরি var দিলেই নিয়ে নিবে। আমরা ফার্স্টে বলে দিব না যে কী ধরনের ডাটা দিচ্ছি, এটা অটোমেটিক্যালি আইডেন্টিফাই করে নিবে। তো এখানে আমরা যদি প্রিন্ট করতে চাই প্রিন্ট x, তাহলে x নর্মালি তো প্রিন্ট হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা চাচ্ছি যে x ভেরিয়েবলটা কী ধরনের ডাটাকে স্টোর করে রাখছে সেটাকেও দেখতে। তাহলে x ডট রান টাইম টাইপ যদি দিয়ে দেই, তাহলে রান টাইমে এক্সের ভিতরে কী ধরনের ডাটা রাখা আছে সেটাও আমরা জানতে পারবো। এই যে ইন্টিজার টাইপ ডাটা রাখা আছে, ফার্স্ট এক্সের ভ্যালু প্রিন্ট করতেছে এখানে, দেন ইন্টিজারটা প্রিন্ট করতেছে। এখন এই যে আমরা ভ্যালু এক্স দিয়েছি 5, এটাকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমি পরের লাইনে এসে এক্সের ভিতরে ভ্যালুটাকে চেঞ্জ করে দিই 10।
দেখেন আমরা কোনো এরর শো করতেছে না এখনও। আমরা এক্স যদি এখন প্রিন্ট করি তাহলে এটা সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে। ফার্স্টে 5, যেহেতু এখানে 5 প্রিন্ট করাচ্ছি আমরা, তারপর এই ডাটা টাইপ প্রিন্ট করাচ্ছি। রান টাইমের ডাটা টাইপ ছিল ইন্টিজার। পরবর্তীতে ভ্যালুটাকে আমরা আপডেট করতেছি, এখানে 10 এ আপডেট করতেছি, এবং যার ফলে আমার প্রিন্ট যে কিওয়ার্ড আছে সেটা আমাদেরকে 10 প্রিন্ট করে দিচ্ছে। ওকে, তো এটা ছিল আমাদের var, যার ভিতরে আমরা প্রথমে ডাটা টাইপ বলে না দিয়েই ভ্যালু অ্যাসাইন করতে পারি, এবং যেই ডাটা টাইপের ভ্যালু অ্যাসাইন করি পরবর্তীতে সেই ডাটা টাইপের নিউ ভ্যালু, নিউ আপডেট ভ্যালু আমরা অ্যাসাইন করে করে এটাকে ইউজ করতে পারি। তো var গেল। এবার দেখব ফাইনাল সম্পর্কে। ফাইনাল হচ্ছে দিস, এটা কি বলছে একটু পরে দেখি। দিস ভেরিয়েবল ক্যান বি সেট অনলি ওয়ান্স, একবারই এটাকে সেট করা যাবে। ইউ ক্যান অ্যাসাইন দ্য ভ্যালু অ্যাট রান টাইম বাট ওয়ান্স অ্যাসাইন্ড ইট ক্যান নট বি চেঞ্জড। বলা হচ্ছে যে ফাইনাল যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা ব্যবহার করলে কোনো ভেরিয়েবলের ভিতরে রান টাইমে ভ্যালু অ্যাসাইন করা যাবে, এবং একবার ভ্যালু অ্যাসাইন করা হয়ে গেলে এটাকে আর পরিবর্তন করা যাবে না। এখন এখানে দুইটা কনসেপ্ট আসে, রান টাইম এবং কম্পাইল টাইম। মূলত আমাদের যে ডাটা কোডগুলো লিখি সেটা প্রথমে কম্পাইল হয়, তারপরে রান হয়। তো রান টাইমে কীভাবে ভ্যালু অ্যাসাইন করা যায় এটা একটু দেখা যাক। তো ফাইনাল আমি কিভাবে ইউজ করতে পারি, যেহেতু রান টাইমে ভ্যালু অ্যাসাইন করতেছে, তো আমি ফার্স্টে নিলাম ফাইনাল y ইজ ইকুয়ালস টু 20, অ্যান্ড আমি এটাকে প্রিন্ট করতে যাচ্ছি, প্রিন্ট y। এখন আমরা জানি যে এটা প্রিন্ট করা পসিবল, কোনো এরর দিবে না। আমি ফার্স্টের কোডগুলোকে কমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, প্রিন্ট আসছে। এখন যেহেতু আমি এটা বলছি যে ফাইনাল হচ্ছে আমাদের রান টাইমে কাজ করে, অর্থাৎ একবার যদি কোড রান হয়ে যায় তখন এটা ভ্যালু চেঞ্জ করা যায় না। তো আমি দেখা যাক ভ্যালু চেঞ্জ করতে পারি কি না। y ইজ ইকুয়ালস টু, আমি দিলাম এবার 50। এখন দেখেন আমাকে এখানে এরর দিয়ে দিচ্ছে, বলতেছে যে এটা একটা ফাইনাল ভেরিয়েবল, এটা একবারই অ্যাসাইন করতে পারবা সেট ওয়ান্স, এবং এর পরবর্তীতে এটা নন ফাইনাল হিসাবে পরবর্তী অ্যাসাইন করা যাবে না। যেমন আমাদের var ছিল নন ফাইনাল, এটাকে আমরা বারবার অ্যাসাইন করতে পারতেছিলাম, বাট ফাইনাল ভেরিয়েবলকে আমরা একবারই ভ্যালু অ্যাসাইন করতে পারি, এবং পরবর্তীতে এটার ভিতরে ভ্যালু অ্যাসাইন করা যায় না। তো আরেকটা বিষয় দেখা যাক, সেটা হচ্ছে ফাইনাল ভেরিয়েবলের ভিতরে আমরা ফার্স্টে চাইলে ভ্যালু অ্যাসাইন না করে পরবর্তীতেও ভ্যালু অ্যাসাইন করতে পারি। y ইজ ইকুয়ালস টু 40। দেখুন, যেহেতু এটা রান টাইমে কাজ করে, তো প্রোগ্রাম এক্সিকিউট হওয়ার পর রান টাইমে যে ভ্যালু নিয়ে থাকে। তো প্রথমে আমি এটাকে ডিক্লেয়ার করলাম, এখানে এটাকে বলা হয় ডিক্লেয়ার করা, ডিক্লিয়ারেশন। ডিক্লেয়ার করে দেওয়ার পর তার পরবর্তীতে আমি ভিতরে ভ্যালু অ্যাসাইন করে দিলাম। এবার এটাকে যদি রান দেই তাহলে দেখুন এটা প্রিন্ট হচ্ছে। অর্থাৎ ফাইনাল কিওয়ার্ড কী করে, রান টাইমে ভ্যালুকে অ্যাসাইন করে থাকে। এরপরে আর একটা কনসেপ্ট সেটা হচ্ছে কনস্ট্যান্ট। পরে দেখি কনস্ট্যান্ট কী বলে। কনস্ট্যান্ট হচ্ছে দিস ভ্যালু ইজ ফিক্সড অ্যাট কম্পাইল টাইম। খেয়াল করে দেখুন, এটা ছিল রান টাইমে ফাইনাল কিওয়ার্ড, বাট কনস্ট্যান্ট কিওয়ার্ড কাজ করে কম্পাইল টাইমে, অর্থাৎ কোড যখন এক্সিকিউট হওয়া শুরু হয় তখনই এর ভিতরে ভ্যালুটাকে অ্যাসাইন করে দিতে হয়। একবার এক্সিকিউট হওয়ার পর এটাকে আর আপনি ভ্যালু অ্যাসাইন করতে পারবেন না। তো এইখানে দেখুন একটা এক্সাম্পল দেওয়া আছে যে পাইয়ের মান প্রথমেই ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। যখন আপনি এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন তখনই পাইয়ের মানটা দিয়ে দিতে হয়েছে। আপনারা এখানে চাইলে এখানে যেমন সিটি প্রথমে একবার আমরা ইউজ করছি, পরবর্তীতে সিটি ভ্যালুটাকে পরবর্তীতে অ্যাসাইন করতে পারছি। যেমন আমরা দেখে আসি, এই যে ফার্স্টে আমি ওয়াইটাকে ডিক্লেয়ার করছি, দেন ওয়াইয়ের ভ্যালুটাকে অ্যাসাইন করছি। ফাইনাল যেহেতু রান টাইমে কাজ করে, ডিক্লেয়ার করার পরবর্তীতে যে আপনি ভ্যালু অ্যাসাইন করতে পারেন, বাট কনস্ট্যান্টে যখনই আপনি ডিক্লেয়ার করবেন তখনই আপনাকে ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে। পরবর্তীতে আপনি চাইলে এর ভ্যালুটাকে অ্যাসাইন করতে পারবেন না। যদি আমি এখানে জেডের ভ্যালু আবার অ্যাসাইন করতে যাই 30, দেখুন এটা এরর দিচ্ছে, এটাকে অ্যাসাইন করতে দিচ্ছে না, কারণ বলছে তুমি কনস্ট্যান্ট ভ্যালু একবার অ্যাসাইন করেই ফেলছো, এটাকে আর অ্যাসাইন তুমি করতে পারবা না, আর এর ভিতরে ভ্যালু রাখতে পারবা না। তো জেডটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে এটা আমাকে কি দেখাবে, 10 দেখাবে, এই যে 10। এবং আপনি চাইলে জেডের ভ্যালুটাকে আর চেঞ্জও করতে পারবেন না।
কিন্তু আমরা ফাইনালে কি করতেছিলাম, ডিক্লেয়ার করার পরে যে ভিতরে ভ্যালু অ্যাসাইন করতেছিলাম, জেড আমি ডিক্লেয়ার করার পরে যে আর এখানে ভ্যালু অ্যাসাইন করতে পারবো না। দেখুন আমি যদি এখানে 10 দেই আমাকে এরর দিবে, বলতেছে যে জেড হচ্ছে একটা কনস্ট্যান্ট টাইপের ভ্যারিয়েবল, এটা কনস্ট্যান্ট টাইপ, তো এটাকে যখন তুমি ডিক্লেয়ার করবা তখনই এর ভিতরে ইনিশিয়ালাইজ করতে হবে। দেখুন বলে দিচ্ছে দ্য কনস্ট্যান্ট জেড মাস্ট বি ইনিশিয়ালাইজড, যখনই এটাকে ডিক্লেয়ার করা হবে তখন এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, পরবর্তীতে চাইলে আমি এটাকে ইনিশিয়ালাইজ করতে পারবো না। তো আজকে আমরা জানলাম ভার কি কাজ করে, ভার কীভাবে ভ্যালু অ্যাসাইন করে, ফাইনাল কিওয়ার্ডের কাজ কী এবং কনস্ট্যান্ট কীভাবে কাজ করে। আচ্ছা, ইরোটা কীভাবে ফিক্স করতে পারি, জাস্ট এখান থেকে জেড ডিলিট করে দিব তাহলেই হয়ে যাবে। ওকে, তো ফাইনাল কি করে, আমাদের প্রথমে আমরা ডিক্লেয়ার করতে পারি এবং পরবর্তীতে যে ভিতরে ভ্যালু অ্যাসাইন করতে পারি। একবার ভ্যালু অ্যাসাইন করা হয়ে গেলে এটাকে আর চেঞ্জ করা যায় না, বাট কনস্ট্যান্ট যেখানেই আমরা ডিক্লেয়ার করি সেখানেই ইনিশিয়ালাইজ করতে হয়, সেখানেই ভ্যালু দিয়ে দিতে হয়, পরবর্তীতে দেওয়া যায় না। তো এই ছিল মূলত আজকের টপিক, ভার, ফাইনাল এবং কনস্ট্যান্ট কিওয়ার্ড সম্পর্কে। পরবর্তীতে আমরা নাল সেফটির কিছু বেসিক টার্মস দেখব। ধন্যবাদ সবাইকে।